হ্যালো জিত্রান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের জিদ্দার পরবর্তী সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই সিনেমার রিলিজ ডেট 27শে মে হচ্ছে না। এটি জিদ্দা খুব স্পষ্টভাবেই তার অফিসিয়াল পেজে পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছে যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুহূর্তে পোস্টপন্ড। এবং তিনি এটাও বলেছে খুব শীঘ্রই এই সিনেমাটার খুব শীঘ্রই নতুন রিলিজ ডেট ঘোষণা করা হবে। এবং আমাদের কানা সরকার, অর্থাৎ রানা সরকার যে রিউমার ছড়িয়েছিল, যে ভুয়া নিউজ ছড়িয়েছিল যে জিদ্দার নন্দী মুভিজের সাথে একটু সম্পর্ক খারাপ হচ্ছে, তাদের মধ্যে ঝামেলা চলছে, এই নিয়ে নন্দী মুভিজের সাথে জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত রিলিজ ডেট নিয়ে প্রবলেম হচ্ছে। এই যে মিথ্যাচার বিষয়গুলো রানা সরকার, প্রডিউসার রানা সরকার, থার্ড ক্লাস রানা সরকার ছড়িয়েছিল, এটার ভুল প্রমাণিত হয়েছে। কারণ ওই নন্দী মুভিজের যে কর্ণধার প্রদীপ কুমার নন্দী, তিনি একটি সাক্ষাৎকারে খুব স্পষ্টভাবেই তিনি তার বয়ান দিয়েছে যে জিদ্দার সাথে, জিদ্দার প্রোডাকশনের সাথে নন্দী মুভিজের কোনো প্রকার ঝামেলা হচ্ছে না। তারা তাদের প্রোফাইল থেকে যে কভার ফটো থেকে কেবল বিপ্লবী কেবল ডাকাতের যে সরিয়েছে, সেটার কারণ হচ্ছে তাদের আহ, তাদের যে রিসেন্ট যেই সিনেমাটা নিয়ে তারা মুক্তি দিতে যাচ্ছে সেটাকে ফোকাস করার জন্য। এবং যেহেতু রিলিজ ডেটটা 27শে মে হচ্ছে না জিদ্দার কেবল ডাকাত কেবল বিপ্লবী কেবল ডাকাতের, এই জন্য তারা একটু স্পেস নিয়েছিল আর কি। এটাকেই ইস্যু করে অনেকেই নানান প্রকার প্রপাগান্ডা ছড়িয়েছে, যেটা সম্পূর্ণ ভুয়া মিথ্যা। সেই স্টেটমেন্ট কিন্তু তিনি খুব সুন্দর স্পষ্টভাবেই দিয়েছে সেই সাক্ষাৎকারে। তাহলে বলাই যেতে পারে জিদ্দার সাথে নন্দী মুভিজের কোনো প্রকার ঝামেলা নেই। এবং যতদূর শোনা যাচ্ছে সেটা হচ্ছে জিদ্দার সিনেমাটা, এই যে কেবল বিপ্লবী কেবল ডাকাত সিনেমাটার যে এডিটিং এবং টেকনিক্যাল কিছু কাজ রয়েছে, সেগুলো খুব দারুণ স্মার্টলি ভাবে করা হচ্ছে দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে, যার ফলে জিদ্দা খুব ঘন ঘন মুম্বাইতে যাওয়া আসা করছে। অর্থাৎ মুম্বাইয়ের কোনো টেকনিক্যাল স্টাফদেরকে দিয়েই কিন্তু হয়তো এই কাজগুলো করানো হচ্ছে, যার ফলে সিনেমাটার জন্য এটা একটা পজিটিভ। কারণ ওই তাড়াহুড়ো করে এবং একটু দুর্বল টেকনিশিয়ান দিয়ে কাজ করলে হয়তো দেখা যাচ্ছে কিছু ঘাটতি কিছু থেকে যেত সিনেমাটার। কিন্তু এখন যেহেতু ভালো মানের টেকনিশিয়ান দিয়ে এটার টেকনিক্যাল কাজগুলো করানো হচ্ছে, তো সেক্ষেত্রে বলাই যায় এটা আমাদের ধৈর্যের ফল আমাদের জন্য সুমিষ্ট হতে চলেছে। এবং জিদ্দা কিন্তু তার পোস্টে উল্লেখ রেখেছে যে খুব শীঘ্রই কেবল বিপ্লবী কেবল ডাকাতের রিলিজ ডেট, নতুন রিলিজ ডেট একদম পাকাপোক্তভাবে সেটার রিলিজ ডেট ঘোষণা করা হবে। এই নিয়ে কোনো সন্দেহ নেই, আমরা হয়তো খুব শীঘ্রই এই নিউজটা পাচ্ছি। এই ছিল বিষয়টা, কেবল বিপ্লবী কেবল ডাকাতের নিউ আপডেট। এবং জিদ্দার সাথে যে নন্দী মুভিজের যে ঝামেলার বিষয়টা যেটা চড়ানো হয়েছিল, প্রপাগান্ডা চড়ানো হয়েছিল রানা সরকার নামে একজন থার্ড ক্লাস ব্যক্তির মাধ্যম থেকে, সেগুলো যে ভুয়া মিথ্যা এবং জিদ্দা যে সত্য, চিরন্তন সত্য, সেটাই কিন্তু প্রমাণিত হলো। আসলেই এসব নোংরা লোক দ্বারা নোংরার মতো কাজ করবে। আমরা জিদ্দাকে নিয়ে আমরা আছি, আমরা এগুলো বিশ্বাস না করবো কখনোই। সবসময় জিদ্দার পাশে আছি। এবং জিদ্দা একজন ভালো মানুষ, তার নামে এসব ছড়ালেও কোনো লাভ নেই। দিন শেষে তিনি মানুষের হৃদয়ে আছেন, তাকে সবাই ভালোবাসেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।